বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন। 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এ ব্যাপারে আপনার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। ওয়াং ই আরও বলেন, চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনূস যে আহ্বান জানিয়েছে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে চীন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াবে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে চীন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশ উপকৃত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনা রেড ক্রস জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থানে গুরুতর আহত শিক্ষার্থী এবং মানুষদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে। ওয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে স্বাগত জানাবে। অধ্যাপক ইউনূস এই উদ্যোগের জন্য চীনকে ধন্যবাদ জানান। কোটি কোটি মানুষকে দারিদ্রতা থেকে বের করে আনতে চীনের আশ্চর্যজনক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারে। অন্য চীনা নির্মাতারাও তাদের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করতে পারে। তিনি দুই দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, আমরা চীনা কোম্পানিগুলোর সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ আছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।